একাদশে ভর্তির আবেদনে যে ভুলগুলো করলে পস্তাতে হবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। একাদশ শ্রেণীর ভর্তি মানে কিন্তু জীবনের একটি নতুন ধাপের শুরু। আর এই ধাপের প্রথম সিঁড়ি হলো সঠিকভাবে আবেদন করা। অনেকেই আবেদন করার সময় ছোটখাটো কিছু ভুল করে ফেলে, যার কারণে পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা সেই ভুলগুলো নিয়েই কথা বলবো, যেগুলো তোমরা কিছুতেই করবে না। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হলো ভুল তথ্য দেওয়া। তোমার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, জিপিএ, জেন্ডার, এই সবগুলো তথ্য ভালোভাবে মেলাবে, বিশেষ করে জেন্ডারটি। সফটওয়্যার জটিলতার কারণে গত বছরও ভুল তথ্য শো করেছে জেন্ডার বিষয়ে। অনেক ছেলের ক্ষেত্রে জেন্ডার ফিমেল এসেছিল, যার কারণে অনেক সমস্যায় পড়তে হয়েছে গত বছরের শিক্ষার্থীদের। তাই অ্যাডমিট কার্ড আর মার্কশিট সামনে রেখে তারপর ফর্ম পূরণ করবে। একবার ভুল হয়ে গেলে সেটা সংশোধন করা অনেক ঝামেলার কাজ, আর অনেক সময় সুযোগও থাকে না। একটা অক্ষরও ভুল করা যাবে না, এটা মনে রাখবে। দ্বিতীয় ভুলটি হলো কলেজ নির্বাচনে ভুল করা। অনেকে নিজের প্রাপ্ত জিপিএ না দেখে শুধু পছন্দের কিছু হাই প্রোফাইল কলেজের আবেদন করে ফেলে। এটা কিন্তু মারাত্মক ভুল। তোমার জিপিএ যদি A+ না হয়, তাহলে বেশি জিপিএ লাগে এমন কলেজে আবেদন করলে হবে না। প্রথমে তোমার জিপিএ অনুযায়ী মানানসই কিছু কলেজের তালিকা তৈরি করো, তারপর সেখান থেকে পছন্দক্রম সাজাও। আর হ্যাঁ, আবেদন করার সময় যে কয়েকটি কলেজ পছন্দের সুযোগ থাকে তার সবগুলো আবেদন করার চেষ্টা করবে। কমপক্ষে 7 থেকে 8টি কলেজ চয়েস দিলে পছন্দের 15টি কলেজের সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ে। আর কিভাবে তোমরা তোমাদের জিপি অনুযায়ী কলেজ সিলেক্ট করবে, এই বিষয়ে আমাদের ভিডিও রয়েছে। কোন কলেজে কত জিপিএ লাগবে সেই ভিডিওটি দেখে আসতে পারো। প্রথমে যে কলেজটি সবচেয়ে বেশি পছন্দ করবে সেই কলেজটিকে 1 নম্বরে রাখবে এবং তার পরবর্তী কলেজগুলো পছন্দক্রম অনুযায়ী দিয়ে দিবে। আর একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে কিভাবে আবেদন করবে সঠিক নিয়মে, এই বিষয়ে আমরা ভিডিও আপলোড করে ফেলেছি, তোমরা সেই ভিডিওটিও দেখে আসতে পারো। তৃতীয় ভুল হলো কোটা ব্যবহারে অসচেতনতা। যদি তোমার মুক্তিযোদ্ধা কোটা থাকে, তাহলে অবশ্যই সঠিক কোটাটি নির্বাচন করবে। অযথা কোনো কোটা সিলেক্ট করবে না যদি না তুমি সেটার উপযুক্ত হও। ভুল কোটা ব্যবহার করলে তোমার আবেদন বাতিল হয়ে যেতে পারে। আর যদি কোটা না থাকে, তাহলে সাধারণ অপশনটি নির্বাচন করবে। চতুর্থ যে ভুলগুলো হয় তা হলো মোবাইল নম্বর এবং পেমেন্ট সংক্রান্ত ভুল। তুমি যে মোবাইল নম্বরটি দেবে সেটা যেন অবশ্যই সচল থাকে এবং তোমার কাছেই থাকে। ভর্তির সব আপডেট এই নম্বরেই আসবে। এমন কোনো নম্বর দিও না যেটা পরে বন্ধ হয়ে যাবে বা তোমার হাতের নাগালের বাইরে চলে যাবে। আর আবেদনটি সঠিকভাবে পরিশোধ করা কিন্তু আবশ্যক। কি পরিশোধ না করলে তোমার আবেদন অসম্পূর্ণ থেকে যাবে এবং বাতিল হয়ে যাবে। পেমেন্টের সময় সঠিক পদ্ধতি অনুসরণ করো এবং নিশ্চিত হয়ে নাও যে পেমেন্ট সফল হয়েছে কিনা। পঞ্চম এবং খুব সাধারণ ভুল হলো শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করা। অনেকে ভেবে বসে থাকে আবেদন করার তো অনেক সময় আছে, সেই দিনেই করব। বলেও এটা করতে যেও না, কারণ শেষ সময়ে সার্ভারে প্রচুর চাপ থাকে, যার কারণে ওয়েবসাইট স্লো হয়ে যায় এবং ডাউন হয়ে যায়। ফলে তুমি সময় মতো আবেদন জমা দিতে পারবে না। হাতে যথেষ্ট সময় না আবেদন সেরে ফেলো। ষষ্ঠ এবং শেষ যে ভুলটি অনেকে করে তা হলো আবেদন সংরক্ষণ না করা। আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর অবশ্যই তোমার পূরণ করা আবেদনপত্রটি প্রিন্ট করে বা পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখবে। এটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটু প্রমাণপত্র। তো শিক্ষার্থীরা, এই ছিল একাদশে ভর্তির আবেদন করার সময় যে ভুলগুলো করা যাবে না তার একটি তালিকা। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। একটু সতর্ক থাকলেই তোমার পছন্দের কলেজে ভর্তির সুযোগ পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করো। তোমাদের ভর্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব উত্তর দিতে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।